তিনি চলে গেলেন। এবার থার্ড ক্যাপ্টেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বাড়িতে চলে গেলেন। সদ্য বিবাহ হলো, তার হাতের মেহেদি এখনো শুকায় নাই। দুপুর বেলায় আল্লাহ রাসূল বিবাহ পড়ালেন, এখনো বাসর ঘর হয় নাই। তিনি দৌড়ে বাড়িতে চলে গেলেন নববধূর কাছ থেকে বিদায় নেবেন। জানালার পাশ দিয়ে দেখলেন তার স্ত্রী কোরআন তেলাওয়াত করতেছে। ওই অবস্থায় তিনি, যারা প্রাণীর স্ত্রী, শোনো, একটু কোরআন পড়াটা বন্ধ করো। আল্লাহর রাসূল আমাকে মুতার প্রান্তনের জন্য সেনাপতি নিযুক্ত করেছেন, আমাকে তুমি বিদায় দিতে হবে। তার স্ত্রী জবাবে বললেন, প্রাণের স্বামী, আপনার সাথে সংসার হয় নাই, আপনার চেহারাটা ভালো করে আমি চিনি না, আপনি একটু ঘরের ভিতরে আসেন, আপনার চেহারাটা ভালো করে একটু দেখি। জাফর ইবনে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বললেন, ও আমার স্ত্রী, শোনো, আমাকে তুমি বিদায় দাও, আমি আর এক মুহূর্ত লেট করতে চাই না। কারণ যদি তোমার কক্ষের ভিতরে, কামরার ভিতরে প্রবেশ করি, তাহলে এমনও হতে পারে শয়তান আমাকে ওয়াসওয়াসা দিতে পারে, আমার দেরি হয়ে যেতে পারে। তুমি আমাকে এখান থেকে বিদায় দাও। তুমি যদি তোমার সতীত্ব বজায় রেখে এই দুনিয়া থেকে যেতে পারো, আমার রব তোমার আমার সাথে জান্নাতে পরিচয় করে দিবে। মুতার প্রান্তরে চলে গেলেন। এখানে খানিকটা কথা, ওই দিন ছিল জুমাবার। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা মনে মনে ভাবলেন, আমি তো নিশ্চিত আর মুতার প্রান্তর থেকে ফিরে আসব না। আমার জীবনের সর্বশেষ জুমাটা আমি আল্লাহর রসুলের পিছনে পড়ে যাই। আল্লাহর রসুল যখন আব্দুল্লাহ ইবনে রাওয়াহাকে জুমার নামাজে দেখলেন, তিনি মনে মনে একটু অসন্তোষ প্রকাশ করলেন। নামাজ শেষে আব্দুল্লাহ ইবনে রাওয়াহাকে বললেন, ও আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, তুমি কেন যাও নাই? যায়েদ ইবনে হারেসা, জাফর ইবনে আবি তালিব, তারা তো চলে গেছে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলল, ও আল্লাহর রাসূল,